দেখো, আজকে আমরা জানবো আইটিআই এর সেরা 10টি টেট সম্পর্কে। এই 10টি টেট কি কি এবং এই 10টি টেট আমরা কেন করব। আমি মূলত বলছি তোমাদের কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্য। এই 10টা টেট যেগুলো রয়েছে, আইটিআই তো অনেক টেট রয়েছে বা অনেক 10টা টপ 10 টেট, যেগুলো কিন্তু তোমরা যদি করে থাকো এবং যারা তোমরা এখনো ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই তোমাদেরকে কিন্তু বলবো ফর্ম ফিল আপটা করে নিতে, কারণ কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে? এবং তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে এই 10টা টেট কিন্তু তোমরা পরপর সাজাবে। ঠিক আছে? তো আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের একটা ভিডিওতে কিন্তু আমি টোটালটা আইটিআই কি এবং আইটিআই কোন কোন কলেজ রয়েছে এবং তোমরা কোন কলেজে ভর্তি হবে, গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে কিংবা পিপিটি মডেলের কলেজে ভর্তি হবে কিংবা প্রাইভেটে কলেজে ভর্তি হবে, কোন কলেজে তোমরা ভর্তি হবে এবং কেন ভর্তি হবে, সেই কলেজে কত টাকা কি ভর্তির ফিস, সেই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত সেই ভিডিওতে বলেছি। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নেবে। দেখো, এই 10টা ট্রেড তোমরা যদি মূলত করে থাকো তাহলে কিন্তু গভর্নমেন্টের প্রচুর চাকরি রয়েছে, সরকারি চাকরি রয়েছে টেকনিক্যাল। তো সেই পোস্টগুলোতে কিন্তু এই 10টা ট্রেডের উপরে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে? প্রতি বছর বলবো না যে এই ট্রেডগুলো ছাড়া অন্যান্য ট্রেডের ডিমান্ড বেশি হয়, এই ট্রেডগুলো সব সময়ের জন্য কিন্তু এর ডিমান্ড সব সময়ের জন্য বেশি হয়। শুধুমাত্র যে সরকারি চাকরি পরীক্ষাতে সুবিধা হবে তা না, এই 10টা ট্রেডের উপরে কিন্তু বেসরকারি প্রচুর ইন্ডাস্ট্রি শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রচুর কিন্তু ভ্যাকান্সি থাকে। ঠিক আছে? তো তোমরা যদি এই 10টা ট্রেড তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু 10টা ট্রেড কিন্তু সিলেক্ট করবে। দেখো, আমাদের প্রথম যে ট্রেডটা রয়েছে সেটা দেখো ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান ট্রেডটা খুবই কিন্তু ডিমান্ডেড একটা ট্রেড। এটা হচ্ছে আমাদের একটা মাদার ট্রেডের মধ্যে একটা। ঠিক আছে? তো ইলেকট্রিশিয়ান ট্রেডটা মূলত 2 বছরের হয়ে থাকে। ঠিক আছে? তো ইলেকট্রিশিয়ান কারা তোমরা তো সবাই জানো। ইলেকট্রিশিয়ান মানে আমরা দেখতে পাই যে আমাদের বাড়িতে সব যা পাখা ঘুরছে, লাইট জ্বলছে, এগুলো সব টোটালটা ইলেকট্রিকের হয়ে থাকে। তো এরকম শিল্প প্রতিষ্ঠান সব বিভিন্ন রকম রেলের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন রকম ইসরো, ডিআরডি, এরকম রয়েছে প্রচুর সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু কি হয় যে ইলেকট্রিশিয়ান নিয়োগ হয়। এছাড়া হসপিটাল থেকে শুরু করে ডিফেন্স লাইনে বিএসএফ, ট্রেডসম্যান, এই যেগুলো রয়েছে তোমাদের সিআরপিএফ, এরকম প্রচুর দপ্তর রয়েছে ডিফেন্সেও, সেখানেও কিন্তু এরকম এই সমস্ত ট্রেডগুলো নিয়োগ করা হয় টেকনিশিয়ানদের। ঠিক আছে? তো ইলেকট্রিশিয়ান খুবই ভালো একটা ট্রেড। এটা হচ্ছে সবার প্রথম রেখেছি আমি, কারণ এই ট্রেডটার ভ্যাকান্সি সব থেকে বেশি থাকে। ঠিক আছে? তো সেকেন্ড দেখো যে ট্রেডটা রয়েছে সেটা হচ্ছে ফিটার ট্রেড। এই ট্রেডটা, এই ইলেকট্রিশিয়ান আর ফিটার, এইগুলোকে বলা হয় মাদার ট্রেড। এটা হচ্ছে আইটিআই এর সব থেকে ডিমান্ড এই ট্রেড দুটো। ঠিক আছে? তোমরা যখন যারা ফর্ম ফিল আপ করো সবার প্রথমে তোমরা ইলেকট্রিশিয়ান রাখবে, সেকেন্ডে তোমরা ফিটার ট্রেডটা রাখবে। ঠিক আছে? আর এই ফিটার ট্রেডটাও কিন্তু 2 বছরের ট্রেড। এটাও কিন্তু 2 বছরের কোর্স হয়ে থাকে। মূলত আইটিআই এর ম্যাক্সিমাম যে ট্রেডগুলো রয়েছে না 2 বছরের কোর্স। 2 বছরের ট্রেডগুলোতে কি হয়, এইগুলো ইঞ্জিনিয়ারিং ট্রেড, তো এইগুলোর ডিমান্ডটা বেশি হয়। আর সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে তোমাদের প্রাইভেট যে ইন্ডাস্ট্রিগুলোতে, এইগুলোতে কিন্তু বেশি নিয়োগ হয়ে থাকে। দেখো, ফিটারটাকে, ফিটার হচ্ছে বিভিন্ন যে কোম্পানির যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রপাতিগুলোকে ফিটিং করা, সেটা মূলত ফিটারের যন্ত্রপাতি সমস্ত কাজগুলো সেগুলো হচ্ছে ফিটার টাইট। এটাও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মধ্যে পড়ছে। পরেরটা দেখো কি আছে, 3 নম্বরে আছে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক। ইলেকট্রনিক্স মেকানিক এটাও কিন্তু 2 বছরের কোর্স। ঠিক আছে? ইলেকট্রনিক্স মেকানিক্স 3 নম্বরে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে 3 নম্বরে থাকবে ইলেকট্রনিক্স মেকানিক। তো ইলেকট্রিশিয়ান আর ইলেকট্রনিক্স মেকানিকটা কি, ইলেকট্রনিক্স মেকানিকটা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আছে, তো সেই ডিভাইসগুলোকে মেনটেনেন্স করা। ঠিক আছে? এগুলোকে মেরামত করা। তো এটাও কিন্তু ইলেকট্রিশিয়ান যারা আছে তারাও কিন্তু করে, প্লাস তোমার ইলেকট্রনিক্স মেকানিক তোমরা কিন্তু এটা আলাদাভাবে করবে। টোটাল ইলেকট্রনিক্সের যত ডিভাইস রয়েছে, টিভি থেকে শুরু করে তোমাদের বাড়িতে রেডিও থেকে শুরু করে বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো রয়েছে, তো ইলেকট্রনিক্স ডিভাইসের সার্কিটগুলো রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে এটা নিয়ে পড়াশোনা করতে হবে। এটাও কিন্তু তোমাদের 2 বছরের একটা কোর্স, খুব ডিমান্ড আছে কোর্সগুলো। তারপর দেখো 4 নম্বরে কি আছে দেখো আরএসি। আরএসি মানে আমরা জানি রেফ্রিজারেটর আর হচ্ছে এয়ার কন্ডিশন। ঠিক আছে? রেফ্রিজারেটর আর হচ্ছে এয়ার কন্ডিশন, অর্থাৎ ফ্রিজ, এসি টেসি যে সারানোর যে কোর্সটা, সেটাও কিন্তু 2 বছর। এই কোর্সটাও কিন্তু 2 বছরের কোর্স। এই কোর্সটাতেও কিন্তু ডিমান্ড করেছে। আচ্ছা, নেক্সট দেখো 5 নম্বর কি রয়েছে আমাদের, 5 নম্বর হচ্ছে মেশিনিস্ট। 5 নম্বর যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা হচ্ছে মেশিনিস্ট। মেশিনিস্ট এটাও কিন্তু 2 বছরের কোর্স। আর এই কোর্সটাও কিন্তু খুব ডিমান্ড রয়েছে। এটা বিভিন্ন রেল দপ্তরে কিন্তু এই কোর্সগুলো যেগুলো রয়েছে 10টা ট্রেড, এগুলো কিন্তু প্রচুর নিয়োগ হয়ে থাকে। মেশিনিস্ট মানে মেশিন সম্পর্কে আমরা জানি, মেশিনারি বিভিন্ন রকম যে টেকনিক্যাল প্রবলেমগুলো হয়, তো সেগুলো যারা মেরামত করা হচ্ছে মেশিনিস্ট। ঠিক আছে? এরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়াশোনা করে থাকে। তো তারপরে দেখো নেক্সট কি আছে, ডিজেল মেকানিক। দেখো, এই ডিজেল মেকানিক যে কোর্সটা আছে না, এটা কিন্তু তোমাদের 1 বছরের কোর্স। এটাও কিন্তু খুব ভালো কোর্স। এটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ট্রেড।
এটা হচ্ছে দেখো 1 বছরের হয়ে থাকে, কিন্তু এই 1 বছরের এই একটা মাত্রই ট্রেড রয়েছে যেটা করলে তোমরা কিন্তু রেলের কিন্তু এএলপি দিতে পারবে। এছাড়া কিন্তু 1 বছরের কোনো ট্রেডে রেলের এলপি দিতে পারবে না, তোমার টেকনিশিয়ান দিতে পারবে। কিন্তু এই একটা ডিজেল মেকানিক হচ্ছে এমন একটা ট্রেড, এটা 1 বছরের একটা ট্রেড। এই ট্রেডে করলে তোমরা কিন্তু টেকনিশিয়ানও বসতে পারবে, প্লাস রেলের এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানে ট্রেন চালানো, সেখানে কিন্তু তোমরা নিয়োগ হতে পারবে। খুব ভালো কিন্তু একটা ট্রেড এটা। পরে দেখো 7 নম্বরে আমরা রেখেছি ওয়েল্ডার। তো ওয়েল্ডার আমরা জানি, দেখো ইলেকট্রিশিয়ান ফিটার থাকছে, তার সঙ্গে কিন্তু ওয়েল্ডারও থাকবে। কারণ ওয়েল্ডার মানে হচ্ছে যারা দেখবে বিভিন্ন রকম মেটালকে জুড়ছে, মানে ওয়েল্ডিং করে, যেটাকে আমরা বলি ঝালাই করে, যেটাকে বলি বাংলায় পাতি বাংলা যেটা ঝালাই করে। শুধু ঝালাই না, এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, বিভিন্ন রকম তোমাকে প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত রকম সেই তোমাকে আইটিআই কলেজে গিয়ে করতে হবে। তো এটাও কিন্তু খুব একটা ভালো, এটাও ভালো কোর্স, এটাও কিন্তু তোমাদের 1 বছর হয়ে যাবে, ঠিক আছে। পরেরটা দেখো 8 নম্বরে কি আছে, টার্নার। টার্নার এটাও কিন্তু তোমার 2 বছরের কোর্স। আর এই কোর্সটা কিন্তু এই মেশিনিস্ট, টার্নার, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার অনেকটা মেশিনারি দিয়ে, মেশিন বিভিন্ন রকম জিনিসগুলো রয়েছে, সেই সমস্ত মেশিন যন্ত্রপাতি দিয়ে এই কোর্সটা রয়েছে টার্নার, ঠিক আছে। এটাও কিন্তু ডিমান্ড একটা, এই কোর্সেও কিন্তু তোমার প্রচুর নিয়োগ হয় গভর্নমেন্ট দপ্তর এবং প্রাইভেট অনেক সেক্টরে কিন্তু এই কোর্সটাও নিয়োগ হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী দেখো 9 নম্বরে রয়েছে আমাদের ওয়্যারম্যান। এই ওয়্যারম্যান টেটটাও কিন্তু 2 বছর। দেখো ওয়্যারম্যান আমরা বলে থাকি, ওয়্যারম্যানটা কি, ওয়্যারম্যান আমরা দেখো বাড়িতে ওয়্যারিং করে না, যারা ওয়্যারিং করে তারাই হচ্ছে ওয়্যারম্যান। তো এই ওয়্যারম্যান, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক, এই দেখো এগুলো টোটালটা কিন্তু সব ইলেকট্রনিক্স নিয়ে, মানে ইলেকট্রিক নিয়ে কাজ বাজ এদের, ঠিক আছে। তো ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, এরা কিন্তু এই কোর্সগুলো করলে এরা কিন্তু যে সার্টিফিকেট পাবে সেখান থেকে কিন্তু তারা ট্রেড লাইসেন্স বার করে তারা কিন্তু নিজস্ব বিজনেস শুরু করতে পারে। মানে তোমরা চাইলে তোমরা কিন্তু গভর্নমেন্ট চাকরির প্রস্তুতি নিতে পারো, বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করতে পারো, প্লাস পাশাপাশি তোমরা কিন্তু নিজস্ব বিজনেস অর্থাৎ দোকান করেও তোমরা কিন্তু সেটা করতে পারো। দেখো ওয়্যারম্যান এটাও আমরা বললাম ইলেকট্রিক্যাল একটা কোর্স, ওয়্যারম্যান ওয়্যারিং, ইলেকট্রিকের সমস্ত জিনিস নিয়ে এই কোর্সটা করানো হয়। এটাও 2 বছরের একটা কোর্স হয়ে থাকে, ভালো কোর্স। পরে এটা দেখো 10 নম্বর। 10 নম্বর কি রয়েছে আমাদের, দেখো মেকানিক মোটর ভেহিকেল, অর্থাৎ এটাকে শর্টকাটে বলা এমএমভি, ঠিক আছে। এই কোর্সটাও খুব ভালো কোর্স। এটাও ওই তোমার মেকানিক মোটর অর্থাৎ মোটর যন্ত্রপাতি নিয়ে আর কি কোর্সটা রয়েছে। এটাও তাহলে এই যে 10টা ট্রেড তোমাদেরকে বললাম, এই 10টা ট্রেড তোমরা কিন্তু এইভাবেই পরপর সাজাবে, ঠিক আছে। তোমরা কিন্তু 10টা ট্রেড যেগুলো বললাম তোমাদের, এই 10টা ট্রেড কিন্তু তোমরা এইভাবে সাজাবে। প্রথম তোমরা রাখবে ইলেকট্রিশিয়ান, সেকেন্ডে রাখবে ফিটার, 3-এ রাখবে ইলেকট্রনিক্স মেকানিক, 4-এ রাখবে আরএসি অর্থাৎ রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন। তারপরে দেখো 5 নম্বরে রাখবে মেশিনিস্ট, 6 নম্বরে রাখবে তোমরা মেকানিক ডিজেল, 7 নম্বরে রাখবে ওয়েল্ডার, 8 নম্বরে রাখবে টার্নার, 9 নম্বরে রাখবে ওয়্যারম্যান এবং 10 নম্বরে তোমরা মেকানিক মোটর ভেহিকেল রাখবে। দেখো তোমাদের যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট থাকে তোমরা কিন্তু তার ইলেকট্রিশিয়ান ফিটার কিন্তু খুব সহজেই পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা সবসময় এই দুটোকে প্রথম রাখবে। এবং তোমরা যদি এইগুলো নাও পাও, তোমরা চেষ্টা করবে যে গভর্নমেন্ট কলেজে যদি নাও পাও, তোমরা দেখবে পিপিটি মডেলের কলেজগুলোতে পাওয়া যায় কিনা গভর্নমেন্ট করে, ঠিক আছে। তোমরা এটাকে স্ক্রিনশট মেরে রাখো একটা, এবং ফর্ম ফিল আপটা অবশ্যই করে নাও তাড়াতাড়ি, আর সেখানে গিয়ে কিন্তু পরপর সাজিয়ে নিও, ঠিক আছে।